হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষা গ্রেড 3 এবং গ্রেড 4 এর জন্য যে 21 এবং 28 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে আগস্ট মাসের, এই পরীক্ষার জন্য MS এক্সেল টপিক থেকে আমরা 20টি খুব গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আলোচনা করব। কেননা আপনারা জানেন যে গ্রেড 3 এবং গ্রেড 4 এই উভয় পরীক্ষার সিলেবাসে কিন্তু বেসিক কম্পিউটার সন্নিবিষ্ট রয়েছে। তাই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখুন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন এবং চ্যানেলকে যদি আপনি প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। চলুন শুরু করি আজকের MCQগুলি। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ কি ডু ইউ প্রেস টু চেক স্পেলিং? নিচের কি কয়েকটি নাম দেওয়া রয়েছে এবং এই কিগুলির মধ্যে কোন কিকে আপনি প্রেস করবেন স্পেলিং চেক করার জন্য? F3, F5, F7, F9। এই অপশনগুলির মধ্যে শুদ্ধ অপশন হয়ে যাবে অপশন সি, F7 কি প্রেস করে স্পেলিং চেক করা যেতে পারে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ক্যানট বি ইউজ টু এডিট দ্য কন্টেন্ট অফ সেল? একটি সেলের কন্টেন্টকে এডিট করার জন্য নিচের কোন প্রসেস বা পদ্ধতি মেথড ইউজ করা যেতে পারে না? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে প্রেসিং দ্য LT কি। LT মানে অল্টারনেট কি, তো এ হবে এই প্রশ্নের শুদ্ধ অপশন। নেক্সট কোয়েশ্চেনটি দেখি। দি অ্যাডভান্টেজ অফ ইউজিং এ স্প্রেডশিট ইজ? একটি স্প্রেডশিটকে ব্যবহার করার অ্যাডভান্টেজ কি? তো একটি স্প্রেডশিট আমরা যদি ব্যবহার করি তাহলে ইট হেল্পস ইন ক্যালকুলেশনস ক্যান বি ডান অটোমেটিক্যালি। ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি করতে হবে না। তারপর চেঞ্জিং ডাটা অটোমেটিক্যালি আপডেটস ক্যালকুলেশনস। আপনি যখন ডাটা চেঞ্জ করবেন তখন ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। মোর ফ্লেক্সিবিলিটি, এবং স্প্রেডশিটের মধ্যে আমরা যখন হিসাব করব ক্যালকুলেট করব তখন ইহা আমাদেরকে মোর ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি, কেননা এই তিনটি কাজ কিন্তু স্প্রেডশিট করতে আমাদের সাহায্য করে। আশা করি উত্তর আপনি বুঝতে সক্ষম হলেন। চলুন পরের প্রশ্নটি দেখব এবার। B7:B9 ইন্ডিকেটস। B7:B9 কি সূচিত করে? তো মনে রাখবেন B7:B9 আমাদেরকে সূচিত করে বি সেলস B7 থ্রু B9। তো বি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশ্চেনটি দেখি। নট, অ্যান্ড, অর, অ্যান্ড, XOR কি? তো আপনাকে বলতে হবে এখন নট, অ্যান্ড, OR, XOR এগুলি কি? এগুলি হলো লজিক্যাল অপারেটরস। তাই এ হয়ে যাবে শুদ্ধ অপশন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং উইল নট কাট ইনফরমেশন? নিচের কোনটি ইনফরমেশনকে কাট করবে না? যখন আপনি কন্ট্রোল এবং সিকে একসাথে প্রেস করবেন তখন ইহা কোনো ইনফরমেশনকে স্প্রেডশিটের কাট করবে না। নেক্সট কোয়েশ্চেন, ট্যাব স্ক্রলিং বাটন। এবার আপনাকে বলতে হবে ট্যাব স্ক্রলিং বাটন কি করে থাকে? তো ট্যাব স্ক্রলিং বাটন অ্যালাউ ইউ টু ভিউ অ্যাডিশনাল শিটস ট্যাব। ডি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবসলিউট সেল রেফারেন্স? নিচের কোনটি একটি অ্যাবসলিউট সেল রেফারেন্স? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে, এখানে আপনি আমেরিকান ডলার দেখছেন, তারপর বি, আবারও ডলার, তারপর 1, এই হবে শুদ্ধ অপশন। নেক্সট কোয়েশ্চেন, ইন এক্সেল চার্টস টিপস ক্যান? এক্সেলে চার্ট টিপস কি করতে পারে? মনে রাখবেন এক্সেলে চার্ট টিপস শো দ্য ফরম্যাটিং অফ এ ডাটা লেভেল, শো দ্য নেম অফ এ ডাটা সিরিজ। ডাটা সিরিজের নাম ইন্ডিকেট করতে পারে, দেখাতে পারে। শো দ্য ভ্যালু অফ ডাটা পয়েন্ট, ডাটা পয়েন্টের ভ্যালুও ইন্ডিকেট করতে পারে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে বি অ্যান্ড সি, অর্থাৎ এ এখানে হবে না, শুধুমাত্র বি এবং সি হবে। তাই ডি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, কেননা শো দ্য ফরম্যাটিং অফ এ ডাটা লেভেল ইহা এক্সেল চার্ট টিপস করতে পারে না। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারলেন। চলুন পরের প্রশ্নতে যাই। এ টিপিক্যাল ওয়ার্কশিট হ্যাজ ড্যাশ নাম্বার অফ কলামস? একটি টিপিক্যাল ওয়ার্কশিটে কতটি কলাম থাকতে পারে? এটা আপনারা মনে রাখবেন, একটি টিপিক্যাল ওয়ার্কশিটে 256টি কলাম থাকতে পারে। হাউ মেনি ক্যারেক্টার্স ক্যান বি টাইপড ইন এ সিঙ্গল সেল ইন এক্সেল?
এক্সেলে কতটি ক্যারেক্টার একটি সিঙ্গেল সেলে টাইপ করা যেতে পারে? তো এক্সেলে সর্বমোট 65,535 ক্যারেক্টার একটি সিঙ্গেল সেলে টাইপ করা যেতে পারে। দ্য চার্ট উইজার্ড টার্ম ডাটা সিরিজ রেফার্স টু, চার্ট উইজার্ড টার্ম ডাটা সিরিজ কি রেফার করে? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে এ কালেকশন অফ চার্ট ডাটা মেকার্স, একটি চার্ট ডাটা মেকারের কালেকশন ইন্ডিকেট করে। কোয়েশ্চেন নাম্বার 13, গেটিং ডাটা from a cell located in a different sheet is called accessing, updating, referencing, functioning. এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে রেফারেন্সিং। দি অটো ক্যালকুলেট ফিচার, অটো ক্যালকুলেট ফিচার কি করে থাকে? অটো ক্যালকুলেট ফিচার provides a quick way to view the result of an arithmetic operation on a range of cells. তাই এ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ অপশন। আশা করি আপনি বুঝতে পারলেন। চলুন কোয়েশ্চেন নাম্বার 15 দেখি। এক্সেল ইউনিকলি আইডেন্টিফাইজ সেলস উইদিন এ ওয়ার্কশিট উইথ সেল নেমস, কলাম নাম্বারস অ্যান্ড রো লেটার্স, কলাম লেটার্স অ্যান্ড রো নাম্বারস, সেল লোকেটর, কোঅর্ডিনেটস। তো কোনটি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে কলাম লেটার্স অ্যান্ড রো নাম্বারস। রো নাম্বার এবং কলাম লেটার্সকে ইন্ডিকেট করে। নেক্সট কোয়েশ্চেন, টু অ্যাক্টিভেট দ্য প্রিভিয়াস সেল ইন এ প্রি সিলেক্টেড রেঞ্জ উই শুড প্রেস, আমাদেরকে কোন কি প্রেস করতে হবে? মনে রাখবেন এখানে অল্টারনেটিভ কি প্রেস করলেও কাজ হবে না, তারপর ট্যাব কি আমরা প্রেস করলেও কিন্তু কাজ করতে পারবো না প্রি সিলেক্টেড রেঞ্জে, তারপর এন্টার কি কেউ প্রেস করলে কাজ করতে পারবো না। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি, নান অফ দি এভাব। আশা করি আপনি উত্তরটি বুঝতে পারলেন। চলুন এবার কোয়েশ্চেন নাম্বার 17 দেখি। ইন এ ওয়ার্কশিট উই ক্যান সিলেক্ট দি এন্টায়ার ওয়ার্কশিট, রোজ, কলামস, অল অফ দি অ্যাবাভ। তো এখানে ওয়ার্কশিটের মধ্যে আমরা এন্টায়ার ওয়ার্কশিটকেও সিলেক্ট করতে পারি, রোগুলিকেও সিলেক্ট করতে পারি, তারপর কলামগুলিকেও সিলেক্ট করতে পারি। তাই এই প্রশ্নের শুদ্ধ অপশন হয়ে যাবে ডি, অল অফ দি অ্যাবাভ, মানে উপরের সবগুলি। Status indicators are located on the vertical scroll bar, horizontal scroll bar, formula bar, formatting toolbar. এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে ফর্মুলা বার। স্ট্যাটাস ইন্ডিকেটর ফর্মুলা বারে লোকেটেড থাকে। কোয়েশ্চেন নাম্বার 19, এ স্প্রেডশিট প্রোগ্রাম অ্যামং দ্য ফলোয়িং ইজ, নিচের কোনটি একটি স্প্রেডশিট প্রোগ্রাম? তো এখানে আপনি দেখছেন MS ওয়ার্ড, MS এক্সেল, MS ফ্রন্ট পেজ, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে MS এক্সেল। MS এক্সেল একটি স্প্রেডশিট প্রোগ্রাম। দি ইন্টারসেকশন অফ এ রো অ্যান্ড কলাম ইজ কল্ড, রো এবং কলামের ইন্টারসেকশন, অর্থাৎ এই যে মনে করুন একটি লাইন এবং এই যে একটি লাইন, এই যে পয়েন্ট, এই পয়েন্টটিকে বলা হয় ইন্টারসেকশন। তো এরকম ইন্টারসেকশনকে কি বলা হয়? ডাটা, এ ফিল্ড, এ সেল, অ্যান ইকুয়েশন। তো এরকম যে জায়গায় ইন্টারসেকশন হয়ে থাকে ওই জায়গাকে বলা হয় এ সেল। তাই সি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।